নমস্কার। আজ স্বাস্থ্য সোপানে আমাদের এক নতুন উপস্থাপনা আপনাদের জন্য নিয়ে এসেছি, এক বিশেষ পডকাস্ট অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন একজন অভিজ্ঞ ন্যাচারোপ্যাথিস্ট, স্যার নিতাই চন্দ্র দেবনাথ মহাশয়। আপনাকে আমাদের স্বাস্থ্য সোপানে স্বাগত জানাই। নমস্কার। স্যারের লেখা একটি বই, ডায়াবেটিসের স্থায়ী উপশম, এই বইটি থেকে আমি অনেক কিছু জেনেছি এবং বহু মানুষ এই বইটি পড়ে উপকৃত হয়েছেন। আজ আমরা কথা বলবো ডায়াবেটিস বিষয়ে। আমাদের একটি ধারণা যে ডায়াবেটিস হলে পরে শুধু ওষুধ আর ওষুধ। কিভাবে লাইফস্টাইল, ফুড হ্যাবিটস, স্ট্রেস ডায়াবেটিসকে প্রভাবিত করে এবং ডায়াবেটিস থেকে বেরিয়ে আসার কি কি পন্থা রয়েছে, এই নানান সংক্রান্ত তথ্য আমরা আজকে স্যার ন্যাচারোপ্যাথিস্ট নিতাই চন্দ্র দেবনাথ মহাশয়ের কাছ থেকে জানব। নমস্কার স্যার। নমস্কার, ধন্যবাদ। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য সুযোগ পেয়ে স্বাস্থ্য সোপানে আমার খুব ভালো লাগছে, কৃতজ্ঞতা জানাই এর জন্য। ডায়াবেটিস একটা বিশাল বড় বিষয়, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব স্টেপ বাই স্টেপ। দেখুন, ডায়াবেটিস নিয়ে আমাদের মধ্যে একটা আতঙ্ক আছে সারা বিশ্ব জুড়ে। আমি একটু পিছন দিকে যাই, ডায়াবেটিস সম্পর্কে যদি আমি জানতে চাই, দেখব সারা পৃথিবীতে প্রায় বর্তমান একদম এই সময়ে প্রায় 21 কোটির মতো ডায়াবেটিস রোগ আছে। তার মধ্যে ভারতবর্ষ নাম্বার 1। আর ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে তার আঁতুড়ঘর। পশ্চিমবঙ্গে প্রায় কোটি খানেক লোক ডায়াবেটিসে আক্রান্ত। আর পশ্চিমবঙ্গের মধ্যে রাজধানী হচ্ছে কলকাতা এবং তার শহরতলি পার্শ্ববর্তী অঞ্চলে ডায়াবেটিসেরও রোগী একদম প্রচুর পরিমাণে আছে। তো এই ব্যাপারে আমাদের অনেক কিছু জিনিস জানবো ধাপে ধাপে। তার আগে আমরা জানবো যে ডায়াবেটিস জিনিসটা কি। এইটা জানার পরেই আমরা এটার সম্পর্কে সচেতন হব। খুব সুন্দর কথা বললেন। একদম সাধারণ ভাষায় বলুন তো যে ডায়াবেটিস আসলে কি এবং কিভাবে এটা কাজ করে। সত্যি কথা বলতে, ডায়াবেটিস বলতে আমরা যেটা বুঝি, দীর্ঘকালীন আমাদের মেটাবলিজম যে রেটটা, সেটা যত ইমব্যালেন্স হয়, সেখান থেকে আমাদের একটা ডায়াবেটিসের উৎপত্তি হয়। বাংলায় বলতে গেলে যে বিপাকজনিত যে ভারসাম্যহীনতা, আমাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, এগুলোর মধ্যে যখনই আমাদের ভারসাম্য হারিয়ে ফেলি, তখনই আমাদের ডায়াবেটিস তৈরি হয়। মানে ডায়াবেটিস মানে শুধু সুগার নয়, এটা সমস্ত শরীরের বিষয়। স্যার, খাদ্যাভ্যাস এবং জীবনযাপন কিভাবে আমাদের এই ডায়াবেটিসের উপর প্রভাব বিস্তার করে? হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন করেছেন। বর্তমান প্রজন্মের আমাদের যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আমাদের গত 20 বছরের আগের থেকে বর্তমান 20 বছরের যে ডিফারেন্সটা, আমাদের জীবনযাপন, লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, সমস্ত কিছু একটা ভিগোরাসলি চেঞ্জ হয়েছে। যেটা আমাদের বডি, যে জেনেটিক্যালি এত বছর ধরে বডি এক ধরনের অভ্যাসে চলে এসে হঠাৎ করে এরকম ড্রাস্টিক চেঞ্জ হওয়াতে আমাদের বডির মধ্যেও কিছু কিছু জিনিস মানিয়ে নিতে পারছে না। বিশেষ করে আমাদের বডির মধ্যে যে কিছু ইম্পর্টেন্ট পার্টস আছে, আমাদের যেমন লিভারের মধ্যে যখন বর্তমান প্রজন্মের খাদ্যটা ঢুকছে, তখন লিভার সেটাকে প্রপার ওয়েতে কাজ করছে না। লিভার, তারপরে আসছে প্যানক্রিয়াস, সেও ঠিকঠাক কাজ করছে না। আমাদের শরীরের মধ্যে যখন প্রত্যেকটা অর্গান প্রপার ওয়েতে কাজ না করে, তখনই মেটাবলিজমে একটা ইমব্যালেন্স তৈরি হয়। আর তখন ধীরে 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 যেহেতু ক্যালোরি বার্নিং হচ্ছে না, সেই ক্যালোরিটা আমাদের সুগারের আকারে আমাদের রক্তে মিশে যায়। এটা যখন দীর্ঘকাল চলে, তখনই আমাদের ডায়াবেটিসে আমরা আক্রান্ত হই। এটাকে আমরা ডায়াবেটিস বলি। ঠিক বলেছেন। বর্তমান সময়ে আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল, জীবনযাপন পদ্ধতি, সেটা আমাদের শরীর বিরুদ্ধভাবে আমরা এগিয়ে চলেছি। তার ফলস্বরূপ আজ ঘরে ঘরে সুগার অর্থাৎ ডায়াবেটিসের পেশেন্ট ঘরে ঘরে দেখা যাচ্ছে। তো এই সময়কালে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটা পরিবর্তন আনা জরুরি, আপনার কথার মধ্য দিয়ে প্রকাশ পেল।
আপনার কথার মধ্যে দিয়ে প্রকাশ পেল যে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন ধারণ যে পদ্ধতি, তার মধ্যেও আমাদের একটু চিন্তা ভাবনা করে আমাদের এগোতে হবে, সেটা আপনার কথার মধ্যে দিয়ে প্রকাশ পেল। ধন্যবাদ স্যার। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মানসিক চাপ বর্তমান সময়ে আজ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলেরই একটা মানসিক চাপের মধ্য দিয়ে চলতে হয়। তো মানসিক চাপ আমাদের এই ডায়াবেটিসের ক্ষেত্রে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে বলে আপনার মনে হয়? খুব সুন্দর কোশ্চেন। বর্তমান প্রজন্মের মানুষের মেন্টাল স্ট্রেস এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে। দেখেন, মেন্টাল স্ট্রেস মানুষের হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে। যখন একটা মানুষের মধ্যে মেন্টাল স্ট্রেস আছে, তখন হরমোনাল প্রত্যেকটা অর্গানের মধ্যে কঠিনভাবে প্রভাব পড়ে। কিডনি, লিভার, হার্ট, আমাদের যে মেইন অর্গানগুলো আছে, সেটার মধ্যে হরমোনের একটা কঠিন প্রভাব পড়ে। সেই অর্গানটা ঠিকঠাক তার অ্যাক্টিভিটিসগুলো করতে পারে না। আর যখনই অ্যাক্টিভিটিস প্রপার ওয়েতে না হয়, সে সেই কার্যক্ষমতাটা করতে পারে না। ঠিক আছে, যেমন প্যাঙ্ক্রিয়াসের ক্ষেত্রে ইনসুলিন যেটুকু ক্ষরণ করা দরকার সে সেটা করতে পারছে না। এবার লিভার, সে ভালো করে হজম করতে সাহায্য করতে পারে। লিভারের মধ্যে আমরা যেগুলো দিচ্ছি, লিভার সঠিক হরমোনাল জিনিসগুলো না পেয়ে ওর কাজগুলো প্রপার ওয়েতে করতে পারছে না। এটা প্রচণ্ডভাবে স্ট্রেস করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন, আপনি হঠাৎ করে রেগে গেলেন। রেগে যাওয়ার পর আপনার ব্রেন থেকে যে হরমোনটা নির্গত হবে, সেই হরমোনটা আপনার লিভারকে এবং হার্টকে, বিশেষ করে হার্টকে প্রচণ্ডভাবে আঘাত করে। অ্যাড্রিনালিন, একদম কর্টিসল। হ্যাঁ, কর্টিসল ভীষণভাবে আঘাত করে অর্গানটাকে। সে এইটা যখন আমাদের বর্তমান পর্যায়ে এটা যখন তিলে তিলে দীর্ঘমেয়াদী যখন হয়, তখন আমাদের ওই অর্গান তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের লেভেলটা কমে যায়। যখনই প্রত্যেকটা অর্গানে একটা নিজস্ব কাজ আছে, পারফরমেন্স লেভেল কমে যায়, তখন তার ওই কার্যকারিতাটা কার্যকরী কমে যায়। কমে যাওয়ার ফলে তার এবার আমাদের প্যাঙ্ক্রিয়াসের ক্ষেত্রে কি হয়, ওই ইনসুলিন যেটা নির্গত হওয়ার কথা প্রপার ওয়েতে ক্ষরণ হচ্ছে না, দিয়ে এক্সট্রা যে শর্করা সেটা রক্তের সাথে মিশে যাচ্ছে। এটা যখন দীর্ঘদিন কন্টিনিউয়াস প্রসেসে চলে যায়, প্রথম শরীরে কিছু মনে হবে না, তারপরে যখন এটা কন্টিনিউ হয়ে যায়, ব্যাস তখন আমরা বুঝতে পারি শরীরের মধ্যে নানা ধরনের ডায়াবেটিসের সিমটম আসে। তো এইভাবে আমরা বর্তমান প্রজন্ম হঠাৎ করে না, একটা কিছুদিনের মধ্যে খুব দ্রুত মানুষের মধ্যে ডায়াবেটিসটা ঢুকে যাচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ আমাদের স্ট্রেস, ব্রেন কন্ট্রোল করে সমস্ত গ্ল্যান্ডকে। এবার আমরা যদি স্ট্রেসে নিমজ্জিত থাকি, তাহলে ব্রেন সঠিকভাবে ফাংশন করতে পারবে না। একদম ঠিক। তো ব্রেন ফাংশন যদি না করতে পারে, আপনার কথার মধ্যে দিয়ে যেটা প্রকাশ পেল, তাহলে আমাদের যে গ্ল্যান্ডগুলো রয়েছে, তো সেই গ্ল্যান্ডগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। তার ফলস্বরূপ হরমোনাল ইমব্যালেন্স দেখা দেবে। তো হরমোনাল ইমব্যালেন্সের প্রভাব আমাদের সেটা প্যাঙ্ক্রিয়াসের উপরও পড়বে। হ্যাঁ, তার ফলে ইনসুলিনের যে কার্যকারিতা সেটা কমে যাবে, কম ক্ষরণ হবে। হ্যাঁ। তো এটাই আমরা আজকে আপনার কাছ থেকে বিষয়টা নিয়ে জানতে পারলাম। তো বেশ খুব সুন্দর আলোচনা। এবার স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে ন্যাচারাল ওয়েতে, আমরা তো সম্পূর্ণভাবে ওষুধের উপর নির্ভরশীল, এবং বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে সুগার থেকে বেরোতে গেলে, ডায়াবেটিস থেকে বেরোতে গেলে ওষুধ ছাড়া আর কোনো উপায় নেই। আমি আপনার কাছে জানতে চাইবো যে ন্যাচারাল ওয়েতে এই ডায়াবেটিস থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি? খুব ভালো প্রশ্ন, যে কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে ওই ডায়াবেটিস থেকে বেরিয়ে আসবো। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা কি, সাইকোলজিক্যালি আমরা আরো বেশি ইমব্যালেন্স। কিরকম, আমরা মেনেই নিতে পারি না। আমাদের সাইকোলজির মধ্যে, বিশেষ করে বাঙালিদের মনের মধ্যে একটা ভিতরে ঢুকে গেছে যে আমরা উইদাউট মেডিসিনে আমরা ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবো না। কিন্তু গবেষণায় দেখা গেছে যে আমরা যদি ধৈর্য ধরে যদি আমরা এগোই, কিছু লাইফস্টাইলের চেঞ্জ, কিছু সচেতনতা, মেইনলি হচ্ছে আমাদের মধ্যে যদি কনসাসনেস বেড়ে যায়, আমরা অটোমেটিক খাদ্যাভ্যাস, লাইফস্টাইল সব কিছুর মধ্যে একটা চেঞ্জ আসবে। এইটা যখন আমরা একটা দীর্ঘদিন প্রক্রিয়ায় করব, তখন সহজেই
আমরা কিন্তু ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবো। এবং এইরকম আমার প্রায় 25 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, প্রচুর লোক আছে যে দেখা গেছে যে তারা যদি মেডিসিন নাও নেয়, একটা ডায়াবেটিস পেশেন্ট দীর্ঘ 20 বছর মেডিসিন নেয়নি, আরেকটা ডায়াবেটিস পেশেন্ট দীর্ঘ 20 বছর প্রপার ওয়েতে মেডিসিন নিয়ে গেছে। দেখা গেছে যে 20 বছর প্রপার ওয়েতে মেডিসিন নেওয়ার পরে তার শরীরে যে যে সমস্যাগুলো হয়েছে, যে মেডিসিন নেয়নি অথচ খুব কনসাসলি সেটাকে কন্ট্রোল, নিয়ন্ত্রণের মধ্যে, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল সমস্ত কিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ এনেছে, দেখা গেছে সে অনেক বেশি স্বাস্থ্যবান, শক্তিশালী এবং তার ডায়াবেটিসের প্রভাব শরীরের মধ্যে নাই। অথচ যে নিয়মিত ওষুধ খেয়ে গেছে, দেখা গেছে তার কিছুদিনের মধ্যে চোখে অ্যাটাক হয়েছে, হার্টে অ্যাটাক হয়েছে, স্কিনে অ্যাটাক হয়েছে, তার নার্ভের সমস্যা হয়েছে, তারপর ওইখান থেকে একটার পর একটা করে ওষুধের ডোজ বেড়েই গেছে। এগুলো আমার 25 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, মানুষ যদি চায় সুন্দরভাবে, আগে সাইকোলজিক্যালি মেন্টালি ঠিক করতে হবে যে আমি এটা থেকে বেরিয়ে আসতে পারবো, এবং এটা বেরিয়ে আসা যায়। এরকম হাজারো লোক আছে যারা সহজেই বেরিয়ে আসা যায়। তা আমরা পরবর্তীকালে ভেবেছি যারা স্বাস্থ্য সোপানের সাথে যুক্ত থাকবে, আপনারা আসুন। আমাদের কাছে এরকম অনেক ধরনের প্রসেস আছে, যে প্রসেসের মাধ্যমে খুব সহজে আমরা ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবো। তো এই ধরনের বিভিন্ন জায়গায় ও সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে স্বাস্থ্য সোপানে, যারা আছে তারাও, তাছাড়াও আমি আছি। আপনারা আসুন, আমরা কিভাবে ডায়াবেটিস মুক্ত পৃথিবী করা যায় তার সংকল্প নিয়ে আমরা স্বাস্থ্য সোপানে আজকে একটা বড় ধরনের প্রতিজ্ঞায় আবদ্ধ হই। ধন্যবাদ স্যার। আজ ডায়াবেটিস নিয়ে আমরা প্রাকৃতিক নিয়মে কিভাবে এর থেকে বেরিয়ে আসতে পারি অনেক কিছুই জানলাম। আজ স্বাস্থ্য সোপানে একটি নতুন অধ্যায় তার সূচনা হলো। আগামী দিনে বিস্তারিতভাবে আমরা ডায়াবেটিস সম্পর্কে আরও অনেক কিছু জানব, এবং যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনারা সবাই উপকৃত হবেন এই আশা রাখছি। স্যারকে আবার ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য সোপানে থাকুন।